থ্রিলার বুক হল শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। হ্যাঁ, এগুলো অনেক আগে কেনা হয়েছে বাট এখনো পড়া হয়নি এই যে বইগুলো। আর হ্যাঁ, আমি জানি আমার মতো অনেকেই আছো যারা অনেক বই কিনে রেখে দাও অ্যান্ড তা শেষ করতে না করতে আবার নতুন বই কিনে ফেলো। সো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এই ৫টা মোস্ট ফেমাস থ্রিলার বই আমি কেন কিনেছি সেটা বলবো। তাহলে শুরু করা যাক। প্রথম বই হলো নেভার লাই বাই ফ্রিডা ম্যাকফারেন। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, ঘরের ভিতরে লুকানো রহস্য আর একটার পর একটা টুইস্ট আছে। এই বই নিয়ে প্রচুর হাইপ আছে বাট আমার এখনো পড়া হয়নি, বাট সুন পড়বো। তারপর সেকেন্ড বই হলো দ্য গার্ল অন দ্য ট্রেন। এটা একদম ক্লাসিক একটা থ্রিলার, তো তুমি তাকে চেনো কিন্তু সে তাকে চেনে না, এই ট্যাগলাইনটা শুনেই কেনা হয়েছিল। দেন থার্ড বুক সেটা হলো হাউ টু কিল ইউর ফ্যামিলি। আমি জানি এই টাইটেলটা দেখে অনেকেই অনেক কিছু ভাবতে পারো, বাট এটা একটা থ্রিলার বই অ্যান্ড ডার্ক হিউমার মিশ্রণ। পড়া শেষ হলে তো অবশ্যই রিভিউ করবো। অ্যান্ড এগেন ৪ নম্বর যেটা বই সেটা হলো ফ্রিডা ম্যাকফেডেনের, এটা দ্য হাউসমেট। সো দ্য হাউসমেট অনেক পপুলার একটা থ্রিলার বই। আমার এখনো পড়া হয়নি, বাট যতটুকু আমি এখন পর্যন্ত জানি যে অবশ্যই অনেক বেশি প্লট টুইস্ট আছে ফার্স্ট থেকে লাস্ট। অ্যান্ড দ্য ওয়ান লাইন দ্যাট হিটস মি হার্ট ইজ শি সিজ এভরিথিং। আই মিন, প্রথম থেকে এত ক্রাইম এত প্লট টুইস্ট সবকিছু হওয়ার পর লাস্টে যায় যদি জানা যায় যে সে সবকিছুই দেখেছে। তো ইজন্ট ইট ইন্টারেস্টিং? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এ গুড গার্লস গাইড টু মার্ডার বাই হোলি জ্যাকসন। অ্যান্ড আই থিঙ্ক তোমরা বই প্রেমীরা এতদিনে সবাই পড়ে শেষ করে ফেলেছো এই বইটা এক্সেপ্ট মি। অবশ্যই সবগুলো বই শেষ করে আমি অবশ্যই রিভিউ করবো। তো আজ এ পর্যন্তই, বাই এভরিওয়ান।